যখন খুশি বানিয়ে ফেলুন সকালে অথবা সন্ধেবেলায়, ছোট অথবা বড়দের জন্য এই রকম একটা সুপার টেস্টি হেলদি টিফিন রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলকে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুজিটাকে আমি জলের সাথে মিশিয়ে নেব। দেখুন এখানে কিন্তু অনেকটাই শুকনো শুকনো লাগছে, এখানে আর একটু জলের প্রয়োজন, তাই আমি এখানে আরও একটু জলের ব্যবহার করব। আরও আমি হাফ কাপের একটু কম জল নিয়েছি, মোটামুটি ধরুন 1/4 কাপ, মানে 1 কাপের একটু কম জল এখানে আমি দিলাম। ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে এটা রেস্টে থাকবে আর সুজিটা বেশ অনেকটা ফুলেও উঠবে। এটা ততক্ষণ রেস্টে থাকুক, আমি এর জন্য আরও কিছু উপকরণ তৈরি করে নিই। এখানে নিয়েছি আমি একখানা আলু আর একখানা গাজর। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি, গাজরটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের মিডিয়াম হোলটা দিয়ে আমি গ্রেট করে নেব। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর যখন খুশি ঝটপট বানিয়ে নিতে পারবেন একদম কম খরচে কম সময়ে। দেখুন গাজরটা এখানে গ্রেট করে নিয়েছি, এরকম একটু মিহি করে গ্রেট করে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি গাজরটা তুলে রাখছি আর আলুটাও আমি এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে একটু মিহি করে কুচিয়ে নিতে পারেন বা চপ করে নিলে সব থেকে ভালো হয়। আলুটাও কিন্তু এখানে আমি গ্রেট করে নিয়েছি আর এরকম একটু মিহি করে গ্রেট করে নিলে সময়টা কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটাকে কিন্তু গ্রেট করার সাথে সাথে জলের মধ্যে দিতে হবে, তাই একটা বাটিতে আমি আগে থেকেই জল রেডি করে রেখেছিলাম। সমস্ত গ্রেট করা আলুটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু আলুটা কালো হয়ে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে। এবারে জল পাল্টে পাল্টে 2-3 বার খুব ভালো করে চটকে চটকে একটু ধুয়ে আর একদম জল ঝেড়ে রেখে দেবো। এবারে প্লেটে গাজরটা নিয়ে নিয়েছি, এর সাথে দিয়ে দেবো আমি জল ঝরানো গ্রেট করা আলুটাকে। একটা হাইপ অপশন উঠেছে বন্ধুরা, হাইপটা দিয়ে দেখা শুরু করুন, একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা বাঁধাকপি, একদম অল্প পরিমাণ। সমস্ত সবজি কিন্তু এখানে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আমি এখানে কিছুটা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মাপের গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু এখানে নুনের ব্যবহার করব না, নুনটা আমি পরে দিচ্ছি, দেখতে থাকুন। এটা এতটাই টেস্টি হয়, স্কুল অফিসে বাচ্চাদের বা বড়দের টিফিনে কিন্তু আপনারা দিতেই পারেন। টিফিন বক্স একদম খালি হয়ে যাবে। কিছুক্ষণ আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু ভালো করে মাখানো হয়নি, তাই হাত দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন এতে করে কিন্তু সঙ্গে সঙ্গে আলু, গাজর, বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে। সমস্ত সবজিগুলো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম করে গ্যাসটাকে একদম লোতে রেখেছি। দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচেরও কম গোটা কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। একটা তড়কা লাগিয়ে নেব। আর কারি পাতা সর্ষেটা যখনই দেবেন গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখবেন, কারণ এগুলো ভীষণ ছিটকোয়, তাই এগুলো যখন ভাজবেন একটু সাবধানে ভাজবেন। এখানে দেখুন সর্ষে আর কারি পাতা লো আছে, খুব ভালো করে ভেজে নিয়েছি। সর্ষেটা একদম মচমচে করে কালো করে ভেজে নিতে হবে। এবার আমি মেখে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখেছি। প্রথমে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করে আমি ভাজবো না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, সেই মতো করেই নেড়ে ছেড়ে ভাজবো। এটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। বাচ্চাদের জন্য টিফিন তৈরি করতে গেলে কি হয়, যেমন হেলদি বানাতে হয় তেমনি টেস্টের দিকেও খেয়াল রাখতে হয়, না হলে কিন্তু তারা খেতে চায় না। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, হাফ চামচ মতো আমি এখানে নুনের ব্যবহার করলাম। ভালো করে নেড়ে চেড়ে দেখুন 1-1.5 মিনিট মতো লো আছে আমি এটাকে ভেজে নিয়েছি। খুব ঝরঝরে হয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি। এইভাবে একটু ভেজে নেবেন যাতে সবজিটা একটু নরমও হয়ে যায় আর এর থেকে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলার গুঁড়ো। এটা দেবেন, এটা যদি না থাকে আমচুর পাউডার বা হালকা একটু পাতিলেবুর রস দিয়ে নিতে পারেন। এটাকে একটু চটপটা তৈরি করার জন্য আমি দিলাম। এটা দিলে ভীষণ চটপটা মুখরোচক তৈরি হবে। এটাকে তুলে আমি রেখে দিচ্ছি এক ধারে, আর যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম তার ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন সুজিটা ফুলে উঠেছে আর একদম শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একখানা ডিম।
একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। সুজির মাপ অনুযায়ী কিন্তু ডিমটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যেহেতু সুজিতে আমি আগে থেকে নুন দিইনি তাই সামান্য পরিমাণ একটু নুন দিতে হবে। নুনটা অবশ্যই কিন্তু আপনারা বুঝে দেবেন, বেশি যেন না হয়ে যায়। ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে সুজির সাথে আর ডিমটাকে, বেশ ফ্লপি হবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো আটা, আপনারা চাইলে ময়দা দিতে পারেন, তবে আটা দিলে একটু হেলদি হবে। আর 2 টেবিল চামচ মতো একটু জল দিয়ে দিলাম, ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন এখানে মেশানো হয়ে গেছে আর থিকনেসটা দেখুন, মাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো টিফিন আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও দারুণ লাগবে। বাচ্চা বা বড় যাদের জন্যই বানাতে চান না কেন, এতে অনেক রকম সবজি আমি দিয়েছি, আপনারা চাইলে আরো কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি এবার এই সময় ভেজে রাখা সবজিগুলো। এমনিতে বাচ্চারা বা অনেক বড়রা আছে যারা সবজি খেতে চান না, এইভাবে যদি রান্না করে দেন তাহলে সবজিটাও খাওয়া হয়, একটা মুখরোচক টিফিনও খাওয়া হবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন খুব ভালো করে একটু নেড়েচেড়ে সময় ধরে মিশিয়ে নিতে হবে। এই টিফিনটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। যারা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ মতো জল। আরও একটু কিন্তু জল লাগবে, মোটামুটি আমি সব মিলিয়ে এখানে 4 টেবিল চামচ মতো জল দিচ্ছি। পুরো জলটাই দিয়ে দিলাম, মানে 4 টেবিল চামচ জলই আমি 2 বার করে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর বেশি পাতলা করা যাবে না বা বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো বা টিফিনগুলো আপনারা বানাতে পারবেন না। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, একধারে রেখে দিচ্ছি। বসিয়ে দিয়েছি একটা প্যান, সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা এখানে বাটার বা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন, খুব কম তেলে কিন্তু তৈরি হয়ে যাবে। আর সবজি পাতি দিয়ে একটা হেলদি টেস্টি রেসিপি, দেখেই বুঝতে পারছেন। গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। উঁচু উঁচু 1 হাতা দিয়ে দিলাম। আর যতবারই দেবেন ভালো করে একটু নেড়ে চেড়ে দেবেন। আমি প্রথমে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে উঁচু উঁচু 1 হাতা দিয়ে ভালো করে একটু এইভাবে গোল একটা শেপ দিয়ে নেবেন। একটু টেনা বেঁকা হলে কোনো সমস্যা নেই, মোটামুটি একটা গোল শেপ দিয়ে নেবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, 10 থেকে 20 সেকেন্ডের মতন। তারপর ঢাকাটা আমি খুলে নিচ্ছি, গ্যাসটা কিন্তু লোতেই আছে। এবার দেখুন ওপরের দিকটা ড্রাই হয়ে গেছে, মানে যতক্ষণ না ওপরের দিকটা শুকনো হয়ে আসছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে নেবে। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই অবশ্যই একটা লাইক দেবেন, হাইপ দেবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যদি আপনাদের মনে হয় তাহলে ওপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে পারেন, তবে খুব বেশি তেলের প্রয়োজন নেই। এখানে অল্প অল্প করে তেল ছড়িয়ে দিলেই কিন্তু সুন্দর লাল করে মুচমুচে করে এটা ভাজা হয়ে যাবে। এটা যেমন ক্রিস্পি হবে তেমনি সফট হবে আর খেতে হবে দুর্দান্ত সুন্দর। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সকালে বাচ্চাদের টিফিনে অথবা অফিসের টিফিনে আপনারা কিন্তু দিতেই পারেন। একটা হয়ে গেছে তৈরি, আবারও একটা দিয়ে নেব আমি। অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম, ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও এখানে 1 হাতা উঁচু উঁচু ব্যাটার আমি দিয়ে নেব। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে রাখবেন, আর পেজটি ফলো দিয়ে রাখবেন। আবারও গোল শেপ দিয়ে নিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে একটা একটা করে কিন্তু অনেকগুলোই পরোটা আমার তৈরি হয়ে যাবে। দেখুন একটা ছোট কাঁচা আলু, গাজর আর অল্প কিছুটা বাঁধাকপি আর হাফ কাপ সুজি দিয়ে কতগুলো টিফিন তৈরি হয়ে গেল। টিফিনগুলো যেহেতু একটু মোটা মোটা হয়েছে, বড় বড়, তাই একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত ব্যাটার থেকেই কিন্তু আমি পরোটাগুলো ভেজে নেব। দেখুন এখানে একদম রেডি হয়ে গেছে। সন্ধেবেলায় টিফিনে অথবা সকালে ব্রেকফাস্টে আপনারা চা কফির সাথে, সসের সাথে, চাটনির সাথে অথবা শুধু মুখেও আপনারা খেতে পারেন। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো টিফিন তৈরি হয়েছে। আমি খাওয়া শুরু হয়ে গেছে, তাই সব কটার ভিডিও আমি নিতে পারিনি। আর দেখুন কতটা সফট হয়েছে আর ধারগুলো ভীষণ মুচমুচে হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। ভীষণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলকে টাটা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।